রাতভর বৃষ্টিতে জলমগ্ন ইংলিশ বাজার পৌরসভার বেশ কয়েকটি এলাকা। জল জমে গিয়েছে ইংলিশ বাজার পৌর এলাকার সর্বমঙ্গলপল্লী, সুভাষপল্লী, কৃষ্ণপল্লী সহ বেশ কয়েকটি পাড়াতে। ভোরবেলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনেও জল জমে যায়, যদিও বর্তমানে সেখান থেকে জল নেমে গিয়েছে অনেকটাই। স্থানীয় বাসিন্দারা বলেন, যেভাবে সারা রাত বৃষ্টি হয়েছে এর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতি বছর এই ভোগান্তি সহ্য করতে হয় ওই এলাকার মানুষদের। কোনোদিনও এই জলজমের স্থায়ী সমস্যার সমাধান করে না। ড্রেন তৈরির নামে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। পুরসভার জল নামানোর দ্রুত চেষ্টা করছে অনেকেই। এলাকার জল নেমে গেছে, তবে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে নিচু এলাকাগুলিতেও জল জমেছে। তবে এই জল নেমে যাবে, এমনটাই দাবি ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালার। দেখুন, যেখানে জল জমেছে আপনারা সবাই জানেন যে গতকাল এবং আজকে, গতকাল প্রায় 100 মিলিমিটার, আজকে এখন পর্যন্ত 58 মিলিমিটার, প্রায় 158 মিলিমিটারের উপর বৃষ্টি। তার আগেও বিগত দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টি মালদা শহরে হয়েছে এবং এই জন্য আমাদের যে নিচু এলাকা সেই এলাকায় জল জমেছে। আপনারা জানেন, নতুন এক ড্রেন করে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি, কিন্তু কিছু কিছু এলাকায় এত জোরে বৃষ্টি এবং এত কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমাদের যে ধারণা ছিল তার থেকেও বেশি বৃষ্টিতে জল জমেছে সুভাষপল্লী, তারপরে আপনার 20 নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় এবং 4 নম্বর ওয়ার্ডে জল যেখানে জমতো সেখানে অনেক জায়গায় জল জমেও নি, এটাও যেমন ঠিক। তো এই জায়গাগুলো দ্রুত যত জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি। আমাদের কনজারভেন্সি সেকশন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে কালকে আমরা মিটিং করে বলে দিয়েছি যাতে জল তাড়াতাড়ি বের হয়ে যায় সেই ব্যবস্থা রাখতে, এবং বৃষ্টি থামলে আমরা আশা করছি আমাদের জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমাদের নতুন যে ড্রেনেজ সিস্টেম হয়েছে সেই সিস্টেমের মাধ্যম দিয়ে। এবং 3 নম্বর 25 নম্বর এই এলাকাগুলো, অনেক এলাকা নিচু এলাকা কিন্তু উপকৃত হয়েছে। এত বৃষ্টি হওয়ার পরেও ওই এলাকাগুলোতে জল জমেনি। তো আমরা দেখে নিচ্ছি আরও যেগুলো দ্রুত তাড়াতাড়ি, এবং কিছু সুভাষপল্লীর কিছু এলাকায় কাঁচা ট্রেন আছে, এই ট্রেনগুলো যাতে এই বছরের মধ্যে কমপ্লিট করে দিই, তাহলে বোধহয় আগামী মরশুমে হয়তো বৃষ্টি আর জল জমবে না এই এলাকায়। পাম্প দিয়ে জল বের করে দিয়ে লাভ হয় না, কারণ জলটা যে পথ দিয়ে যাবে সেখান থেকে জলটা যায়। তাও আমরা দেখে নিচ্ছি, আমাদের বৃষ্টি জাস্ট থেমেছে, আমাদের ভিকেলস ডিপার্টমেন্ট এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি, তারা যাচ্ছে এবং কাউন্সিলররাও তৎপর আছে। যেখানে যেখানে কাউন্সিলররা চাইবেন যে পাম্প বসিয়ে জল বের করতে হবে, আমরা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। পৌরসভা বোর্ডের মিটিংয়ে বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল, চারিদিকে জল জমে আছে। এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি। এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না, এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে। এই মুহূর্তে আপনার ওয়েলমার্ক লো প্রেশার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আর দীঘা, আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দীঘা এবং উড়িষ্যা কোস্টের উপর তৈরি হয়েছিল, এবং সেটা শক্তি সঞ্চয় করে 14 তারিখ আপনার ডিপ্রেশনে পরিণত হয়, গভীর নিম্নচাপ, লো প্রেশার থেকে গভীর নিম্নচাপ ডিপ্রেশনে পরিণত হয়। ওইটা আপনার নর্থ ওয়েস্টার্লি মুভ করে বর্তমানে আজকে 15 তারিখ, তো আজকে ওটা ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ঝাড়খণ্ডের উপর অবস্থান করার জন্যই আমরা কিন্তু গতকাল থেকে এই আজকে মোটামুটি মর্নিং পর্যন্ত ভালো বৃষ্টি পেয়েছি। সেটা হচ্ছে 24 ঘন্টা আমরা বৃষ্টি পেয়েছি 96 মিলিমিটার। আর এখন অবধি বর্ষার বৃষ্টি, যেটা আপনার জুন থেকে আমাদের বর্ষাকাল শুরু, তো বর্ষার বৃষ্টি হয়েছে 377 মিলিমিটার, যা মোটামুটি এখন স্বাভাবিকের পর্যায়ে আছে।
কিছুদিন আগে ঘাটতি ছিল, এই বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য ওই ঘাটতিটা কিছুটা মেকআপ হয়েছে। এর প্রভাবটা আগামী 3 দিন লাইট টু মডারেট ট্রেন আমরা আরও পাবো। টানা মানে আমাদের জন্ম হচ্ছে এখান থেকেই, ঠিক আছে। দীর্ঘ 30-35 বছর ধরে আমরা এখানে আছি। দীর্ঘদিনে আমাদের সমস্যা, এটাকে বলতে পারেন যে মালদার ভেনিস বলতে পারেন আপনারা, সুন্দরভাবে বলতে পারেন যে মালদার ভেনিস, ঠিক আছে। মানে আমরা জলের মধ্যেই বসবাস করছি দীর্ঘদিন ধরে। এটা সারা বছরে আমাদের সারা জীবনের সমস্যা, সারা বছর নয়, সারা জীবনের সমস্যা। পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয়েছে শুনেছি, তো সেরকম সুরাহা তো আমরা কোনো পাইনি, আর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না। প্রতি বছরই 2বার করে জল ঢুকে বাড়ির ভেতরে, নিচতলায় প্রতি বছর 2বার করে জল ঢুকে। মানে আমাদের ওটা মানে বাৎসরিক পরিকল্পনা একটা। যাতায়াতের সমস্যা, জীবনের সমস্যা, সবকিছুর সমস্যা। এবার স্কুল যেতে হচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, জলের মধ্যে যেতেই হবে, কিছু করার নেই। খুব বাজে অবস্থা, প্রত্যেকটা গলিতে 1 হাঁটু করে জল। এই তো জল ভেঙে ভেঙে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছিলাম 2 ঘন্টে, দুধ নিয়ে যাচ্ছি কষ্ট করে করে। বৃষ্টি হলেই 8 ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায় গলিতে। এটা অবস্থা তো 20 ওয়াট, হ্যাঁ 2 নম্বর। জলটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন, অবস্থা খারাপ হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না, জলে বৃষ্টির জলে ভরে গেছে। যাতায়াতের সমস্যা হচ্ছে না, থাকার অসুবিধা হচ্ছে, যাতায়াতের হ্যাঁ, জল ভেঙে জল হয়ে যাচ্ছে।